হ্যালো বন্ধুরা, জবস্পিয়ার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আবারও চলে এসেছি একটা দারুণ সরকারি চাকরির খবর নিয়ে। আর এই ধরনের সরকারি চাকরির খবর পেতে অবশ্যই তোমাদেরকে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে আগামী দিনে তোমরা এরকম আরও সুন্দর সুন্দর চাকরির খবর পেতে থাকো, সেটা সরকারি হোক অথবা বেসরকারি। তো চলো আজকের চাকরির খবর কি রয়েছে সেটা আমরা এক ঝলকে দেখে নিই। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর নদিয়া, পোস্ট অফিস কৃষ্ণনগর, এখানে তোমাদের দেখতে পাচ্ছ একটা দারুণ নোটিফিকেশন বেরিয়ে গেছে, যেখানে রয়েছে ডেটা এন্ট্রি অপারেটরের পোস্ট। এই পোস্টটা আগে তোমাদেরকে দেখিয়ে দিই। ডেটা এন্ট্রি অপারেটরের পোস্ট রয়েছে, তবে এটা তোমাদেরকে ভিডিওর শুরুতে বলে দিই, কন্ট্রাকচুয়াল। যারা ভাবছো কেরিয়ার কিছু শুরু করবে সরকারি চাকরির কন্ট্রাকচুয়ালেও কিন্তু তোমরা ঢুকতে পারো। কন্ট্রাকচুয়ালে চাকরি কিন্তু কখনোই খারাপ হয় না, ঠিক আছে? তো অবশ্যই চেষ্টা তোমরা করতে পারো, অবশ্যই ট্রাই তোমরা করতে পারো। এবারে বলি যে ট্রেজারি কি রয়েছে, দেখো কৃষ্ণনগর 1, 2, কল্যাণী, এখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু 4টে রয়েছে। এখানে তোমাদেরকে সমস্ত আজকের ভিডিওতে শেয়ার করব, কি কি তথ্য তোমরা পাচ্ছ, পুরো তথ্য তোমরা কিন্তু আজকের ভিডিওতে দেখে নিতে পারো। তাই ভিডিওটা অবশ্যই তোমরা স্কিপ না করে দেখতে থাকো। দেখো এখানে তোমাদের প্রথমে এই যে পোস্টটা রয়েছে, এই পোস্টের জন্য তোমাদের পে স্কেল কি থাকছে। পে স্কেল থাকছে পার মান্থ, যেটা 16,000, এবং এনহ্যান্সমেন্ট হচ্ছে প্রতি বছরে 600 টাকা করে। প্রথম 5 বছর হলে সেটা অবশ্যই 600 টাকা করে বাড়ছে এনহ্যান্সমেন্ট। 5 বছর পরে তোমাদের একটা পেমেন্ট হচ্ছে 20,000 টাকা, ঠিক আছে? এবং তারপরে 700 টাকা করে বাড়ছে প্রতি বছরে। তার মানে 20,000 টাকা পর্যন্ত তোমরা একটা দারুণ স্যালারি পেয়ে যাচ্ছ কন্ট্রাকচুয়াল বেসিসে এই পোস্টের জন্য। এবং তোমাদেরকে দেখিয়ে দিই যে এই যে পোস্টের যে লাস্ট ডেট, এটা কিন্তু মাথায় রাখতে হবে, মার্চ মাসের তোমরা যে অ্যাপ্লাই করবে, এই অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট কিন্তু 31 মার্চ। এটাকে জেনে রাখো, 31 মার্চ, ঠিক আছে? আর এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমাদের কি কি শিক্ষাগত যোগ্যতা লাগছে, অবশ্যই করে তোমাদেরকে গ্র্যাজুয়েশন হতে হবে যে কোনো সাবজেক্টে। তার সাথে তোমাদেরকে একটা কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর একটা সার্টিফিকেট থাকতে হবে যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে। এজ লিমিট বলে দেওয়া হয়েছে 40 বছর, মানে 18 থেকে 40 বছরের মধ্যে অবশ্যই এজ লিমিট থাকতে হবে। আর অ্যাপ্লিকেন্ট মাস্ট বি আ রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, তার মানে ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে। তবে ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা, 23টা জেলা থেকেই তোমরা আবেদন করতে পারো। এর যে সিলেকশন প্রসিজিওর রয়েছে, সিলেকশন প্রসিজিওরের মধ্যে তোমাদেরকে এইখানে অ্যাপ্লাই করতে হচ্ছে অনলাইনের মাধ্যমে। এই অনলাইনে তোমরা কোন ওয়েবসাইটটা ফলো করবে, এইখানে দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটটাকে আমি আন্ডারলাইন করছি, এই ওয়েবসাইটটাকে অবশ্যই করে তোমরা এখান থেকে অনলাইনে ফর্ম ফিল আপটা করে নেবে। এরপরে এক্সামিনেশন হবে 3টে ফেজে। একটা ফেজ হচ্ছে তোমাদের এমসিকিউ টাইপ রিটেন টেস্ট হবে, যেটা 70 মার্কসের থাকবে। 2 নাম্বার হচ্ছে এর পরের স্টেপে তোমাদেরকে কম্পিউটারে তোমাদের প্রফিসিয়েন্সি কতটা রয়েছে, কিরকম পারছো না পারছো, তার উপরে একটা 20 মার্কের একটা কিন্তু টেস্ট হবে। তারপরে 10 নাম্বারের একটা ইন্টারভিউ তোমাদেরকে ফেস করতে হবে। এবারে তোমাদেরকে জানিয়ে দিই যে রিটেন টেস্টে 70 মার্কসের থাকছে, তার জন্য এখানে তোমাদের কি কি সাবজেক্ট থাকছে। প্রথমে থাকছে জেনারেল ইংলিশ 10 মার্কসের, নিউমেরিক্যাল এবিলিটি 20 মার্কসের, জিকে থাকছে আর কারেন্ট অ্যাফেয়ার্স মিলিয়ে থাকছে 20 মার্কস, আর কম্পিউটার নলেজ থাকছে 20 মার্কস। এই পরীক্ষাটার জন্য কিন্তু ডেটা এন্ট্রি অপারেটরের জন্য অবশ্যই কম্পিউটারে একটা ভালো নলেজ থাকতে অবশ্যই হবে, ঠিক আছে? চলো এবারে আমি বলে দিই যে কি কি ফটোকপিস তোমাদের লাগছে। ফটোকপিসটা তোমাদের যখন অ্যাপ্লিকেশন করছো, অ্যাপ্লিকেশনের সাথে কি কি অ্যাটাচড ফটোকপিস লাগছে, কি কি ডকুমেন্টস লাগছে সেগুলো। প্রথমেই তোমাদের লাগছে অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড,
এবং এজ প্রুফের সাথে সেটা লাগছে। এপিক ফর রেসিডেন্সিয়াল প্রুফ, তোমরা যেখানে থাকছো। মার্কশিটস অফ অল কোয়ালিফিকেশনস আপ টু গ্র্যাজুয়েট লেভেল, মানে 10, 12 অ্যান্ড গ্র্যাজুয়েট, তিনটে লেভেলেরই কিন্তু মার্কশিট তোমাদের লাগছে। সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের একটা সার্টিফিকেট লাগছে। আচ্ছা, আর হচ্ছে কম্পিউটার রিলেটেড যদি কোনো তোমাদের এক্সপিরিয়েন্স থাকে সেটা অ্যাড করে দিতে পারো, এটা অপশনাল, ঠিক আছে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সে আগে প্রেফারেন্স পাবে। লাস্ট ডেট এখানে অ্যাপ্লিকেশনের দিয়ে দেওয়া হয়েছে 31 মার্চ, পরিষ্কারভাবে লেখা আছে 20 ক্যান্ডিডেটস উইল বি শর্ট লিস্টেড, 20 জনকে শর্টলিস্ট করা হবে রিটেন টেস্টের ওপর ভিত্তি করে, ঠিক আছে। তারপরে কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ, ঠিক আছে, বোঝা গেল তোমাদের। আর এঙ্গেজমেন্ট শ্যাল বি পিওরলি কন্ট্রাকচুয়াল টেম্পোরারি বেসিস, এখানে কিন্তু ফর আ পিরিয়ড অফ 1 ইয়ার, ভালো করে এখানে পরিষ্কার লেখা আছে, দেখো 1 বছরের কন্ট্রাকচুয়াল বেসিসে তোমাদেরকে কিন্তু নেওয়া হচ্ছে। আর দিস ক্যান বি রিনিউড অন স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স, তোমাদের যদি পারফরমেন্স খুব ভালো থাকে সেটা কিন্তু আরও বাড়তে পারে, আবার তোমাদের কন্ট্রাক্টটা বাড়তে পারে বা রিনিউ হতে পারে। সেটা করবে কে? ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের রিকমেন্ডেশনে, মানে এটা তোমাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে, তোমরা 1 বছর কেমন পারফরমেন্স দিচ্ছ তার উপর ভিত্তি করে কিন্তু এটা তোমাদের নেক্সট কন্ট্রাক্টটা রিনিউ করা হবে, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, যদি কন্ট্রাক্ট রিনিউ করা না হয় তাহলে এক্সপায়ার করে যাচ্ছে, 30 ডেজ নোটিস তোমাদেরকে দেওয়া হবে কন্ট্রাক্টের আগে, মানে শেষ হওয়ার আগে, ঠিক আছে। এইগুলো তো সবাই জানো, এগুলো আর আলাদা করে বলছি না। আচ্ছা, যেটা বলার সেটা হচ্ছে এই যে তোমাদেরকে পুরো নোটিফিকেশনটা আমি আজকে আলোচনা করলাম, তো যারা যারা অ্যাপ্লাই করার, যারা যারা মনে করছো যে কম্পিউটারের নলেজ ভালো আছে, তারা অবশ্যই করে অ্যাপ্লাই করতে পারো, যাদের কম্পিউটার সার্টিফিকেট জানা আছে, মানে যার সার্টিফিকেট যাদের কাছে আছে তারা অবশ্যই করে এটার জন্য অ্যাপ্লাই করে দাও। আর এই রকম ভিডিও পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো আমাদের জবসফিয়ার চ্যানেলকে, যাতে তোমরা এরকম সরকারি বেসরকারি সমস্ত চাকরির খবর পেয়ে যেতে পারো। আর পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও সমস্ত নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই, তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী আরও একটা চাকরির খবর নিয়ে।